লাস্ট সপ্তাহে হচ্ছে যে যখন আসছিলাম রাত 9টার দিকে সিরিয়াল দিছিলাম, ফজরের আজানের সময় তেল পেয়ে গেছিলাম। আজকে 6 ঘন্টার মধ্যে তেল পাইছি মোটামুটি, আর আজকে হচ্ছে যে 12-13 ঘন্টা। সো যত দিন যাইতেছে এটা তো বাড়তে আছে, এখন আল্লাহ বেটার জানে যে কি হইতে পারে না। কালকে দুপুর 2টা থেকে আমার সিরিয়াল আস্তে আস্তে এখান পর্যন্ত আসছি। রাতের মোটামুটি 1টার দিকে, পৌনে 1টার দিকে আর কি তেল দেওয়া শেষ। তখন থেকে আমরা এই জায়গাটা আছি তেলের জন্য। আপনি তেল যেহেতু মজুদ আছে, আপনি তেলের মজুদের হিসাব দেখান। আপনি 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 হিসাব দেখান যে আমার এতটুকু মজুদ আছে, আমার প্রত্যেকটা পাম্পে তেল কেন বন্ধ হচ্ছে প্রত্যেকটা পাম্প। এই 10টা গাড়ি ঢুকায়, তো 10টা গাড়ি তো তখন আমরা সিরিয়ালে কাউরে দেখি না, লাইনে থাকলে একজনের ফেস চিনি। যখন 10টা গাড়ি ঢুকে তখন আমরা কি হই, পাগল হয়ে যাই গা, কারণ এখানে তেল নিতে আসছি, পাগল হয়ে যায় না। হ্যাঁ, তখনই তারা ওই সুযোগটা করে। কারা? এনে যারা সিকিউরিটি থাকে তারা করে, কর্তৃপক্ষ করে কি জানি না। এদিকে দেখবেন কিছু গাড়ি এসে দাঁড়া করা থাকে, দেখতে চায় যে কি হয় এখানে, কয়টা করে তেল দেয়, চামে অগরে মামা করে ঢুকায় দেয়। এই কাজ হচ্ছে সারাটা রাত এটি করছে ওরা। কারণ আমার টাইমিং, আমার হিসাব মনে 10টা তেল দিতে কয় মিনিট লাগে, 10টা গাড়িতে তেল দিতে 2টা নলে, পার গাড়ি 1 মিনিট। 13 ঘন্টা হয়ে গেছে এখানে, 13 ঘন্টা এখানে আসছি, 13 ঘন্টা। এটা হইলো কোনো? পাম্প মালিক আছে যারা যে পরিমাণ তেলটা যাচ্ছে তাদেরকে যদি সেই পরিমাণ তেলটা দেওয়া হয় তাহলে জনদুর্ভোগটা অনেকটাই লাঘব হবে, এবং আমাদের যে এই 14 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা সময়টা, এই কর্মঘণ্টাগুলো এগুলো নষ্টর থেকে আমরা রেহাই পাবো। ভাই আমি রাত্রে 12টার সময় আসছি, এখন বাজে দুপুর 12টা। এই 12 ঘন্টার যে দুর্বিষহ যে দুর্ভোগটা, এটা আসলে অশোচনীয় ভাই। মানে এটা কিন্তু সরকার ইচ্ছা করলে পারতো আমাদেরকে এটা লাঘব করার জন্য। কেমনে? যেখানে এখন ঢাকা শহরে সাপোজ 10টা পাম্প আছে, তেল দিচ্ছে আপনার 2টা থেকে, এটা সরকার পারতো অ্যাট এ টাইম আপনার একটা নির্দিষ্ট সময়ে 10টা পাম্পে তেল দেওয়া। তাহলে কি হইতো, আমাদের যে 10 ঘন্টা 11 ঘন্টা যে লম্বা লাইন, এটার হইতো না। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে কিছু আমাদের নির্দিষ্ট লাইনের বাইরে ভিআইপি কিছু সিরিয়াল আছে। ভিআইপি কি ভাই? তারাও মানুষ, আমরাও মানুষ, আমরা পরিশ্রম করি, তারা পরিশ্রম করে খাই। তো তারা ভিআইপি সিরিয়াল কোন ইয়েতে পায়? তারা সিরিয়াল দিছি সাউদার্ন পাম্পে, সেখান থেকে আমরা তেল না পাইয়া রাত্র 1:30টার সময় ওখান থেকে ফেরত আইছি এই পাম্পে। 1:30টার সময় এখানে এসে সিরিয়াল লাগাইয়া এই পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি। অলরেডি 12 ঘন্টা এই পাম্পে পার হয়ে গেছে আমাদের। খাওয়া দাওয়া তো কিছু না, ঘুমো না, রাস্তায় একটু কাইতে আবার উঠি। এই যে দেখেন, এই যে 12 ভাই, উনি প্যান্ট ফিনতেছে, আমি লুঙ্গি লাস্টে ফেনছি। দুঃখ তো কি কম ভাই, দুঃখ কথা কাপড়ে আপনার উপকার নাই, তেল নাই, সিরিজ ফল নিয়ে খবর খাচ্ছি, পানি খাচ্ছি, ওদের আমরা তেল পাইতেছি না, কারণটা কি? তাহলে তেলগুলো যায় কোথায়? আমাকে এই তেলগুলো আমাদের যায় কোথায় এটা আমরা জানতে চাই। সরকার বলে পর্যাপ্ত তেল আছে বাংলাদেশে, কিন্তু এই তেল কোথায় যায়? তাহলে আমরা যে পাম্পে যাই, কোনো পাম্পে আমরা তেল পাইতেছি না। 13 থেকে 14 ঘন্টা আমরা একটা ব্যক্তি এখানে, 13 থেকে 14 ঘন্টা রাতে 11:30 বাজে ভাত খেয়ে আসছি, এখন পর্যন্ত সকালের নাস্তা করতে পারি নাই। বিষয়টা বুঝতে পারছেন মানুষ কত অসহায়? বাথরুম ঠিক নাই, মানে বসার তো জায়গা নাই বললেই চলে। একটা লোকের অবস্থা দেখেন, মানুষ টয়লেটগুলো ছিল, সেই টয়লেটগুলো কোথায়? এই টয়লেটগুলো রাষ্ট্রের কি কাজ? একটা রাষ্ট্রের কাজ হইলে তার জনগণের সঠিক নিরাপত্তা এবং সঠিক দেওয়ার। তো এইখানে ভ্রাম্যমাণ টয়লেটগুলো দেবে না? সিটি কর্পোরেশন টয়লেটগুলো কোথায়? এবং এটার সিটি কর্পোরেশন তো এটা নিয়ে একটা বাজেটও হয়, তো সেই টয়লেটগুলো কি উদয় হয়ে গেল? জনগণের টাকা দিয়ে কিসের টয়লেট বানাইলো? তো আমরা এই দেশে বসবাস করাটাই আমাদের অপরাধ, কারণ এমন দেশে বসবাস করি যে সরকার যখন আসে সেই সরকার তখন তার সিদ্ধান্তর উপনীত হয়। কিন্তু হ্যাঁ, এতদিন আমরা মহিলা প্রধানমন্ত্রী দেখছি, কোনোদিন ছেলে প্রধানমন্ত্রী দেখিনি। সেই ক্ষেত্রে আমি বলতে চাই, আমাদের মন্ত্রী পরিষদে যারা এই জ্বালানি মন্ত্রী আছে, তাদের উচিত ছিল যেদিন সংকট শুরু হয়েছে পরের দিনই পাম্প সব বন্ধ করে দিয়ে পাম্প মালিক যারা আছে তাদের নিয়ে মিটিং করতো। সেম মিটিংয়ে এত সিদ্ধান্ত হলো, আপনার পাম্পে আমরা তেল দিব। আচ্ছা, এই দীপু কি সব পাম্পে তেল দিতেছে না? কম বেশি দিতেছে। কিন্তু তাহলে এই পাম্পে যখন 4000 লিটার তেল আছে, 4000 তেল সে বিলি করবে। আমারে 10 লিটার তেল দিবে, আমার গাড়ির মাইলেজ কত যায়? 45। আমার হিসাব করে লেখে থাকবে যে আমার গাড়ি 15,500 কিলো চলছে, ঠিক 15,950 কিলো চলার পর আমি আবার 10 লিটার তেল পাবো। আমি কিন্তু সেকেন্ড টাইম, দ্বিতীয় দিন লাইনে দাঁড়ার কোনো অপশন আসতো না। অনেকে আছে যে লাইনে দাঁড়ে তেল নিতেছে, নেওয়ার পর এই তেল খোলা বাজারে বিক্রি করতেছে। আপনি দেখেন অনেক জায়গাতে, আমরা ইউটিউব ফেসবুকে অনেক জায়গায় দেখেছি যে খোলা বাজারে 250-300 টাকা লিটার তেল বিক্রি হইতেছে।